আমরা আলোচনা করব ধন্বন্তরম কষায়। ধন্বন্তরম কষায় আয়ুর্বেদের একটি বহুল প্রচলিত ঔষধ, যে ঔষধটা মেনলি বাতপিত্তজনিত রোগের ক্ষেত্রে ইউজ করা হয়। সাধারণত আম্বিলিকাসের নিচের পোর্শনে যদি বাতপিত্তজনিত সমস্ত রোগের ক্ষেত্রে ধন্বন্তরম কষায় ইউজ করা হয়। তার ধন্বন্তরম কষায় মেন কিছু ফাংশন আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তার মধ্যে প্রথম যেটা ক্ষেত্রে ইউজ করা হয়, যদি মেয়েদের ক্ষেত্রে ডেলিভারির পরে যে লো ব্যাক পেন হয়, সেই ক্ষেত্রে ধন্বন্তরম কষায় খুব ভালো কাজ দেয়। এছাড়া যারা ভিটামিন D3 ডেফিসিয়েন্সিতে ভুগছেন বা যাদের কম্প্রেশন ফ্র্যাকচার আছে রিবসে, বা যারা অস্টিওপোরোসিস বা অস্টিওফাইটোটিক কাইফোসিস বা ট্রমাটিক সফট টিস্যু ইনজুরি যাদের আছে, এবং যারা লিন পারসন তার সত্ত্বেও যাদের লো ব্যাক পেন বা লাম্বার স্পন্ডোলাইসিস, ফ্যাসেট আর্থোপ্যাথি, অ্যাভাসকুলার নেক্রোসিস, হিপ আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস অফ দ্য নি এবং ডিস্ক প্রোল্যাপস, এই রোগের ক্ষেত্রে কিন্তু ধন্বন্তরম কষায় উল্লেখযোগ্যভাবে মিরাকিউলাস কাজ দেয়। আর গাইনির কেসের মধ্যে যারা এন্ডোমেট্রিওসিসে ভুগছেন, এন্ডোমেট্রিওসিস একটি বাতিক বা বায়ুজনিত রোগ বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু ধন্বন্তরম কষায় খুব ভালো কাজ দেয়। এক্ষেত্রে অনুপান হিসাবে ধন্বন্তরম 7 আবর্তি বা ধন্বন্তরম 21 আবর্তিক ইউজ করা হয়। আশা করি ধন্বন্তরম কষায় কী কী রোগের ক্ষেত্রে ইউজ করা হয় সেটা একটা আউটলাইন আপনারা এই ভিডিও থেকে পাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিও লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। নমস্কার।